হ্যালো গাইস, চলে এলুম আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করতে যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা কই। তো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা যেটা কথা বলতে চলেছি, তো আবারও কিন্তু আইএসএল এক ব্রাজিলিয়ান প্লেয়ার আসতে চলেছে। তো এর আগেও আমি ভিডিও করেছিলাম এই ব্রাজিলিয়ান প্লেয়ারটাকে নিয়ে। প্লেয়ারটার নাম হচ্ছে লুকাস ব্রামভিলা। তো লুকাস ব্রামভিলা এই প্লেয়ারটা ব্রাজিলের প্লেয়ার, অসাধারণ একটা প্লেয়ার, স্ট্রাইকিং লাইনে খেলে এবং এই প্লেয়ারটাকে কিন্তু চেন্নাই সিটি এফসি টার্গেট করেছিল। এই প্লেয়ারটা কিন্তু চেন্নাই সিটি এফসির মানে ফুল টার্গেটে ছিল, মানে জল্পনা কল্পনা সব রকম চলছিল। তো গতকালের আপডেট, চেন্নাই সিটি এফসি কিন্তু এই প্লেয়ারটাকে পুরোপুরি ডিল ডান করতে চলেছে, মানে কথাবার্তা অনেকটা এগিয়েই গেছে। সইটা শুধু এখনও পর্যন্ত হয়নি, কিন্তু পুরোপুরি ডিল ডান হয়ে গেছে বললেই চলে। তো সই কিছু মেটেরিয়াল বাকি আছে, সেসবগুলো কমপ্লিট করেই কিন্তু এই ব্রাজিলের প্লেয়ারটা লুকাস ব্রামভিলা এ কিন্তু চেন্নাই সিটি এফসিতে সই করতে চলেছে এবং এর সঙ্গে সব রকম কথাবার্তা সব কিছু চুক্তিপত্র শেষ হয়ে গেছে এবং তার সঙ্গে একে প্রায় মোটামুটি 1 থেকে 2 বছরের চুক্তিতে কিন্তু চেন্নাই সিটি এফসিতে সাইনিং করানো হচ্ছে। প্রায় 1 বছর নয়, 2 বছরের চুক্তিতে সাইনিং করা হচ্ছে। ভালো পারফরমেন্স যদি দেয় তাহলে চেন্নাই সিটি এফসি এর সঙ্গে কিন্তু আরও বেশি দিনের চুক্তি বাড়িয়ে নেবে এবং বললেই চলে এবছরে মানে নেক্সট মরশুমে 2025-এ 11 আইএসএলে চেন্নাই সিটি এফসি কিন্তু একটা দুর্দান্ত দল গড়তে চলেছে। কিছু ভালো ভালো বিদেশি ইনজেক্ট করছে, তার সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ারও কিছু ইনজেক্ট করেছে। যেহেতু কিয়ান নাসিরি চেন্নাই এফসিতে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, চেন্নাই এফসি জার্সি গায়ে খেলতে নামবে পুরোপুরি, এটা শুধু ওয়েটের ব্যাপার। তো সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়ারটাকেও কিন্তু পুরোপুরি কনফার্ম করে নিল। তো এবার যে আপডেট দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার মানে নিয়ে। তো মোহনবাগানের নিয়ে যে আপডেটটা আছে, এমবিএসজি মোহনবাগান সুপার জায়ান্ট। তো মোহনবাগান শিবির থেকে একটা সেরা কোচ কিন্তু পুরো বাদ হলো। তো পুরো বাদ হলো সেরা কোচ বলতে, এর আগেও তোমাদের ভিডিও বানিয়েছি এই কোচটা নিয়ে। কোচটার নাম হচ্ছে, মোহনবাগানের ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফর্ড মিরান্ডা। ক্লিফর্ড মিরান্ডা কিন্তু নিজের ইনস্টাগ্রাম আইডিতে নিজেই কিন্তু একটা পোস্ট করে দিয়েছে, থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। তো মোহনবাগান শিবির থেকে সে চলে যাচ্ছে এবং পুরোপুরি উড়িষ্যাতে সে যাবে এবং এক্ষেত্রেই পুরোপুরি বোঝা যাচ্ছে মোহনবাগানের সঙ্গে ক্লিফর্ড মিরান্ডার সব কিছু ছিন্ন হয়ে গেল, সব কিছু চুক্তি শেষ, সব কিছু কাটান ছেড়েন হয়ে গেছে। ক্লিফর্ড মিরান্ডা এখন পুরোপুরি ফ্রি, সে শুধু মুম্বাই সিটি ওড়িশা এফসি যাওয়ার অপেক্ষা নেক্সট মরশুমের জন্যে। ওড়িশা এফসির দলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু দায়িত্ব নিতে পারে ক্লিফর্ড মিরান্ডা। তো এটাই কিন্তু পুরোপুরি খবর আছে। মোহনবাগান শিবির থেকে কিন্তু ছেড়ে এতে চলে গেল। এই একে একে মোহনবাগান শিবির থেকে সব রকমই কোচ বাদ যাবে, কারণ মোহনবাগানের যে নতুন কোচ হয়েছে সে কিন্তু সব রকম নতুন জিনিস নিয়ে আসবে, পুরাতন কোনো জিনিস সে রাখবে না, সেটা বলেই দিয়েছে, বোঝাই গেছে। যেহেতু অ্যান্টোনিও লোপেস হাবাস বাদ গেছে এবং ফিটনেস কোচ সেও বাদ গেছে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ সেও বাদ গেছে, সবাই বাদ যাবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট। মোহনবাগান শিবির থেকে যে এই প্লেয়ারটাও কিন্তু বাদ গেছে, আরমান্দো সাদিকু কিন্তু পাঞ্জাবে যাওয়ার কথা ছিল। তোমরা নিশ্চয়ই জানো পাঞ্জাবের সঙ্গে কথাবার্তা চলছে। আইএসএলের অনেক দলই চান্স নিয়েছিল, তার সঙ্গে কিন্তু পাঞ্জাব নিয়েছিল এবং আরমান্দো সাদিকু কিন্তু একটু বড় অফার দিয়েছিল পাঞ্জাব সিটি এফসি, যাতে পাঞ্জাব সিটি এফসিতে আরমান্দো সাদিকুর মতো প্লেয়ারকে নিতে পারে। মানে মোহনবাগান থেকে একটা প্লেয়ার ছাড়ছে মানে বুঝতেই পারছো, সেই প্লেয়ারটাকে নেওয়ার জন্য আইএসএলের সমস্ত দল কিন্তু ঝাঁপাবে, কারণ মোহনবাগান একটা চ্যাম্পিয়ন দল। সে দলের যদি কোনো বিদেশি প্লেয়ার অন্য দলে যায় তাহলে সেই দলের জন্যই কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে পাঞ্জাব সিটি এফসি যেটা খবর জানা যাচ্ছে, তারা কিন্তু অন্তিম পর্যায়ে পুরোপুরি কথাবার্তা চালাচ্ছে আরমান্দো সাদিকুর সঙ্গে। এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে জানানো হয়নি কনফার্ম আপডেট, কিন্তু অন্তিম পর্যায়ে চলে এসছে, অন্তিম পর্যায়ে তার সঙ্গে কথাবার্তা এবং ডিল ডান করে নেবে মনে হচ্ছে আরমান্দো সাদিকুকে, মানে পাঞ্জাব সিটি এফসি। তো বললেই চলে আরমান্দো সাদিকু নেক্সট সিজনে কিন্তু পাঞ্জাব সিটি এফসির জার্সি গায়ে কিন্তু আইএসএল খেলবে। এর থেকে অন্যান্য যেসব ক্লাব মানে টার্গেট করেছিল তাদের কিন্তু দিতে পারবে না, যেহেতু পাঞ্জাব সিটি এফসি পুরোপুরি তার সঙ্গে কথাবার্তা কনফার্ম করে নিয়েছে এবং শুধুমাত্র সইয়ের অপেক্ষা। সই করলেই কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে আরমান্দো সাদিকুর ডিলটা। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল।
অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর 2000 সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আছি আমি, তোমাদের আগেও বলেছি 2000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দেবে। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।